ওম তৎসৎ। সুপ্রিয় সুধীবৃন্দ, সাপ্তাহিক ও বিষয়ভিত্তিক সনাতন ধর্মীয় আলোচনামূলক অনুষ্ঠান জ্ঞান গঙ্গা শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে। এই জ্ঞান গঙ্গায় অবগাহনের জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওম শান্তি। আপনারা যে যেখান থেকে শুনছেন, হয়তোবা পরবর্তীতেও রেকর্ড ভিডিও শুনবেন, সবাইকে এই জ্ঞান গঙ্গায় অবগাহনের জন্য স্বাগত জানাচ্ছি। আবারও সকলকে জানাচ্ছি ওম শান্তি। আজকে থেকে আমাদের এই সাপ্তাহিক ও বিষয়ভিত্তিক সনাতন ধর্মীয় আলোচনামূলক অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। আমরা প্রতি সপ্তাহের শুক্রবার করে আমাদের সনাতনী সংঘের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এটি সরাসরি সম্প্রচারিত হবে। আমাদের সময়টা থাকবে প্রতি সপ্তাহের শুক্রবার সন্ধ্যা 8:30 থেকে। আশা করছি আপনাদেরকে আমরা পরবর্তী সপ্তাহগুলোতেও পাশে পাবো এবং আপনাদের সুন্দর মতামত আমাদেরকে দিয়ে আমাদেরকে উজ্জীবিত করবেন এবং আপনাদের নিকট বিশেষ অনুরোধ রইবে আপনারা আমাদের এই অনুষ্ঠানটিকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন, বিশেষ করে শেয়ার করে আমাদের সমস্ত সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের নিকট পৌঁছে দিবেন এবং আপনাদের সুন্দর মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের সেই কমেন্টগুলোকে আমরা গুরুত্বের সহিত দেখব এবং বিবেচনা করব। তো আমি জানিয়ে দিতে চাই আজকের এই সাপ্তাহিক বিষয়ভিত্তিক সনাতন ধর্মীয় আলোচনামূলক অনুষ্ঠান জ্ঞান গঙ্গায় আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, ইতোমধ্যে আপনাদেরকে ডেসক্রিপশনে দেয়া হয়েছিল, পোস্টে দেয়া হয়েছিল, সেটি আরো একবার আপনাদেরকে স্মরণ করাতে চাই। কেন শ্রীমদ্ ভগবদ গীতা বর্তমান সময়েও সনাতনীদের সর্বজন মান্য শাস্ত্র, এই বিষয়ে আজকে আলোচনা হবে। আর এই সপ্তাহের আলোচক হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী সুজন কুমার মহাশয়, তত্ত্ব প্রচার ও সাংগঠনিক সচিব, সনাতনী সংঘ বাংলাদেশ। সেই সঙ্গে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এসআই শ্রী দিলীপ কুমার, সদস্য সনাতনী সংঘ বাংলাদেশ। আমি উভয় অতিথিকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। তো আজকের অনুষ্ঠান আমরা শুরু করব অবশ্যই, তবে যেহেতু দীর্ঘদিন বিরতির পর আমরা আবারও এই অনুষ্ঠান অনলাইনের আমাদের এই আলোচনামূলক অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি, তাই স্বাভাবিকভাবে আমাদের অনেকের প্রস্তুতির অভাব রয়েছে। হয়তো বা আগামী সপ্তাহগুলো থেকে কোনো ধরনের ঘাটতি থাকবে না। যদিও আজকের এই অনুষ্ঠানের প্রারম্ভিকে শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠ অথবা কিছু ভজন সঙ্গীত পরিবেশনের জন্য আমাদের একজন অতিথি শ্রীমতী চয়নিকাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। সে হয়তো টেকনিক্যাল সমস্যার কারণে যুক্ত হতে পারছে না, তবে আমরা এখনো আশাবাদী সে তার টেকনিক্যাল সমস্যাটি সমাধান করে খুব দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হবেন। তথাপি আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। তো আলোচনায় যাবার আগে আমি আমাদের অতিথি এসআই দিলীপ কুমার মহাশয়কে আমি অনুরোধ জানাবো শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠের জন্য। তো যাই হোক, আমি লক্ষ্য করছি আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার চেষ্টা করছেন শ্রী সয়নিকা, তাকে আরেকটু কানেক্ট হতে হবে, নেটওয়ার্ক স্লো সম্ভবত, আমরা যুক্ত করাতে পারছি না। তাকে রিলোড দিয়ে আবারও যুক্ত হলে আমরা যুক্ত করাতে পারবো। এখানে আনএভেলেবল দেখাচ্ছে। তো যাই হোক, ততক্ষণ আমরা এসআই দিলীপ কুমার মহাশয়ের কাছ থেকে শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি সূচনা করতে চাচ্ছি। সবাই সঙ্গেই থাকবেন আর সকলের নিকট বিশেষভাবে অনুরোধ রইল অনুষ্ঠানটিকে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।
ওম তৎসৎ। সুধীবৃন্দ, আমাদের সম্মানিত গীতা পাঠক মহাশয় হয়তো বা কোনো টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা তাকে পাচ্ছি না বা সাউন্ড পাচ্ছি না। আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা এসআই শ্রী দিলীপ কুমার মহাশয়কে পাব এবং তার কণ্ঠ থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনব। আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমরা আশা করি খুব দ্রুত দিলীপ কুমার মহাশয় তার টেকনিক্যাল ত্রুটি সলভ করে আমাদের মধ্যে কথা বলবেন। আমি আপনাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে আমি শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। আমি শ্রী সুজন কুমার। ওম তৎসৎ। অথো শ্রীমদ্ভগবদ্গীতা পরোভিয়তে শ্রীগোপাল কৃষ্ণায় নমঃ। ওম অস্য শ্রীমদ্ভগবদ্গীতামূলমন্ত্রস্য শ্রীভগবান বেদব্যাস ঋষিঃ অনুষ্টুপ ছন্দঃ। শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা সচ্যাননুশস্তু রজনাবাদাংশ্চ ভাষসে ইতি বীজম সর্বো ধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তিঃ। অহং ত্বং সর্বপাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচঃ ইতি কিলকম। শ্রীকৃষ্ণ প্রীত্যর্থে পাঠে বিনিয়োগঃ যথোধ্যানम्। ॐ परथाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणो मुनिना मध्ये महाभारतम् अद्वैत अमृतवर्षिणीं भगवतीमष्टादशोऽध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवते गीते भवद्वेषिणीं। नमोऽस्तु ते व्यासविशालबुद्धे फुल्लारवृन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्ण प्रज्वालितो ज्ञानमयप्रदीपः। मुखं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता चतुर्थोऽध्यायः ज्ञानयोगः। श्रीभगवानुवाच यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि अहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय सम्भावामि युगे युगे। ॐ गंगा गीता च सावित्री सीता सत्या पृथिव्रता ब्रह्मा बलिर्ब्रह्म विद्या त्रिसन्ध्या मुक्तिगेहिनी
অধুমাত্রা চিতানন্দা ভগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ স্নান মঞ্জুরি এতৎ গীতা পাঠ ফলম। সম্মানিত আজকের এই অনলাইন গ্লোবালাইজেশনের যুগে অনলাইন শ্রোতাবৃন্দের সার্বিক হিতার্থায় শ্রী ভগবানও অর্পিতমস্তু। আজকের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের যে ফল ভগবান আমাকে বা আমাদেরকে প্রদান করবেন, আমরা এখন থেকে শুরু করে এরপর পর্যন্ত বহুদিন পর পর্যন্ত যারা এই আলোচনাটি শুনবেন তাদের সকলের মঙ্গলার্থে সেই ফলটুকু আমরা ভগবানের শ্রীপাদ পদ্মে অর্পণ করছি। ভগবান যেন সকলের মঙ্গলে এই ফলটুকু পৌঁছিয়ে দেন। ওম শান্তি। অসংখ্য ধন্যবাদ শ্রী সুজন কুমার মহাশয়কে, এবং সেই সঙ্গে আমাদের স্টুডিওতে আরেকজন যুক্ত রয়েছেন নির্মল চন্দ্র মহাশয়। ওম শান্তি। দাদা কোথা থেকে যুক্ত রয়েছেন, আপনার পরিচয়টুকু একটু দেন, এবং আপনার ফেস আসলে আমরা দেখতে পাচ্ছি না, কালো দেখাচ্ছে। আপনি যদি ভিডিও অন রাখেন সেক্ষেত্রে লাইটে একটু ফেসটা দেখান। আপনি লাইটের অপোজিটে দাঁড়ান, তাহলে ফেসটা আমরা দেখতে পাবো। দাদা ওম শান্তি। হ্যাঁ, এই তো কত সুন্দর ফেস দেখা যায়। আপনি লাইটে যাচ্ছেন, মুখটা কালো হয়ে আছে। ওম শান্তি দাদা, কেমন আছেন? আমি ঈশ্বর কৃপায় ভালো আছি। আমি বাড়িতে না, বাড়িতে বামনডাঙ্গা, আমি আছি কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকদিন পর দেখলাম দাদা, ভালো লাগলো। থাকেন, যুক্ত থাকেন। আর আজকের আমাদের এই জ্ঞান গঙ্গা অনুষ্ঠানে আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কেন বর্তমান সময়ে এসেও শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের নিকট সর্বজন মান্য একটি শাস্ত্র। এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শ্রবণ করেন এবং শুনুন। যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, আরো কোনো কিছু জানার থাকে, অবশ্যই প্রশ্ন করবেন। আমাদের যিনি আলোচক রয়েছেন, দুজন আলোচক রয়েছেন, একজন শ্রী সুজন কুমার মহাশয় আর একজন এসআই দিলীপ কুমার। তো ওনারা আপনাদের মতামত থেকেও উত্তর দেয়া বা আলোচনা করার প্রয়াস করবেন। কিন্তু থাকেন, যেহেতু শুরু এখন আমরা আলোচনা করিনি, আমরা আলোচকদের মুখ থেকে শুরু করতে যাচ্ছি। সেই সঙ্গে আমাদের কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আনন্দ জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন আমাদের সনাতনী সংঘের সদস্য শ্রী সুশান্ত রায়, শ্রী বিপ্লব রায়, হিমেল চন্দ্র, তারপর রয়েছেন আমাদের শ্রী রামেন্দ্র রাম। তো আমরা রামেন্দ্র রামকেও মিস করতেছি। যদি সম্ভব হয়, সময় হয়, অবশ্যই স্টুডিওতে যুক্ত হবেন। আমরা আপনাকে মিস করছি যদি শুনে থাকেন আমাদের অনুষ্ঠানটি। সেই সঙ্গে আমাদেরকে আরো শুভেচ্ছা জানিয়েছেন পরিতোষ চন্দ্র, হরে কৃষ্ণ দাদা, বিক্রম সিনহা দাদা জানিয়েছেন ওম শান্তি। সবাই যুক্ত থাকুন, এভাবে আমাদেরকে উৎসাহ দেন। আশা করছি আমাদের অনুষ্ঠানটি আমরা শেষ পর্যন্ত চালিয়ে নিতে পারবো আপনাদের উৎসাহ পেলে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আজকের আলোচনার প্রধান আলোচকই ধরা যেতে পারে শ্রী সুজন কুমার মহাশয়কে আমি আলোচনা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে এসআই দিলীপ কুমার মহাশয়ের টেকনিক্যাল সমস্যা সমাধান হয়েছে, ওনাকেও মানসিকভাবে প্রস্তুতি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যেন উনি পরবর্তী আলোচনা উনি করেন। তো ঠিক আছে, সুজন কুমার মহাশয় শুরু করেন। সম্মানিত সুধীবৃন্দ, সকলকে জানাই আবারও আমার পক্ষ থেকে তথা সনাতনী সংঘ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওম শান্তি। সুধীবৃন্দ, আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উপস্থাপক বন্ধুবর শ্রী কানাইলাল, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সচিব, সনাতনী সংঘ বাংলাদেশ। সেই সঙ্গে সনাতনী সংঘের একনিষ্ঠ সদস্য এসআই শ্রী দিলীপ কুমার মহাশয়। সকলকে আবারও আমার পক্ষ থেকে এখানে স্বাগত জানাই। সুধীবৃন্দ, আজকে যে বিষয়টিতে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়।
আমরা যদি চিন্তা করি যে হিন্দুদের আসলে সাগর সমান শাস্ত্র, শাস্ত্রের কোনো শেষ নেই। সাগর সমান শাস্ত্র, কেউ বেদকে শ্রেষ্ঠ বলেন, কেউ পুরাণাদিকে শ্রেষ্ঠ বলেন, কেউ বিভিন্ন আরো উপপুরাণ আছে, বিভিন্ন ধরনের আরো কিছু কিছু শাস্ত্র আছে, সেই সঙ্গে অনেক মহাপুরুষ আছেন আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের মাঝে, তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই, সম্মান করি। তাদেরও লিখিত অসংখ্য বই রয়েছে। তো আমরা আসলে এই যে হিন্দু জনসমাজ, হিন্দু জাতি, আমরা অনেকেই অনেকভাবে বিভক্ত। তো তারপরেও শ্রীমদ্ ভগবত গীতাকে আমরা সকলেই মানি, সকলেই সম্মান করি, শ্রদ্ধা করি। তো কেন আসলে আমরা সবাই শ্রীমদ্ ভগবত গীতাকে সম্মান করি, শ্রদ্ধা করি, এই বিষয়টি আসলে আজকে তুলে ধরা বা আলোচনা করার ইচ্ছা প্রকাশ করছিলাম আমরা। এই ক্ষেত্রে আমি দর্শক বৃন্দর মাঝ থেকে আপনাদের মূল্যবান কমেন্ট এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাবো। সুধীবৃন্দ, আমি খুব সংক্ষিপ্ত আকারে খুব অল্প কিছু বিষয় উল্লেখ করেই বলতে চাই, শ্রীমদ্ ভগবত গীতা হলো আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের সর্বজন মান্য একটি শাস্ত্র। যদিও বা সেটি মহাভারতের একটি পর্বের মাত্র 700 শ্লোক, তারপরেও এটি এত গুরুত্বপূর্ণ কেন, আমাদের কাছে এত সম্মানিত কেন? কারণ আজকের এই গ্লোবালাইজেশনের যুগে আমরা দেখতেছি ভারতবর্ষ ছাড়াও, বাংলাদেশ ছাড়াও যারা বিশ্বের বিভিন্ন দেশে যে হিন্দু মানুষটি গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করতেছেন, আমরা দেখি তাদেরকেও দেখি শ্রীমদ্ ভগবত গীতার উপর হাত রেখে শপথ বাক্য পাঠ করতে। এরকম দৃশ্য আমরা আমেরিকায় দেখেছি, কানাডায় দেখেছি, এরকম দৃশ্য আমরা ইংল্যান্ডে দেখেছি, বিভিন্ন উন্নত কান্ট্রিতে দেখেছি। ওখানকার গুরুত্বপূর্ণ পদসমূহতে দখলকৃত বা পদসমূহতে অধিষ্ঠিত ব্যক্তিগণ, মনোনীত ব্যক্তিগণ শ্রীমদ্ ভগবত গীতার উপর হাত রেখে তারা শপথ গ্রহণ করে থাকেন। এবং আমরা হিন্দু হিসেবে যে সংগঠন বা যে মতবাদেরই হই না কেন, প্রত্যেকেই আমরা সনাতন ধর্মাবলম্বী হিসেবে শ্রীমদ্ ভগবত গীতাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো এই বিষয়টি বলতে গেলে প্রথমত যে বিষয়টি আসে, শ্রীমদ্ ভগবত গীতার কিছু ধ্যান মন্ত্র রয়েছে। সেই ধ্যান মন্ত্রে একটি মন্ত্র রয়েছে, অনেকেই বলেন এটি বেদব্যাসের রচনা, আবার কিছু কিছু ঐতিহাসিক, কিছু কিছু ভাষাতাত্ত্বিকদের মতে এই শ্লোকটি আসলে শঙ্করাচার্য, আমাদের যে মহান গীতা ভাষ্যকার ছিলেন, মহান যোগী ছিলেন, শঙ্করাচার্যের রচিত। আবার অনেকেই অনেকভাবে বলে থাকেন। এই শ্লোকটি কিন্তু আবার রামায়ণের উত্তর কাণ্ডেও উল্লেখ করা রয়েছে। আচ্ছা, যাই হোক, অনেকের মতবাদে রামায়ণের উত্তরকাণ্ড অনেক পরে রচিত হয়েছে, যে কারণেই হয়তো বা উত্তরকাণ্ডে গীতার মাহাত্ম্যে এই শ্লোকটি পাওয়া যায়। শ্লোকটি হচ্ছে সর্ব উপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দনাহা পার্থ বৎসৎ সুধীর ভোক্তা দুগ্ধং গীতাম মৃতং মহৎ। সমস্ত উপনিষদগুলো গাভী স্বরূপ দহনকর্তা শ্রীকৃষ্ণ, এবং এই যে দহনকৃত দুধ পান করবেন বা এটার যে গ্রহণ করার মতো ক্ষমতা রাখেন কারা? সুধীজন। সুধী, সু অর্থাৎ ভালো, ধী অর্থাৎ ধারণ ক্ষমতা। যাদের ধারণ ক্ষমতা অনেক ভালো, তারাই গীতারূপ অমৃতের দুগ্ধ পান করতে পারে। তো প্রথমে বলেছি যে এই শ্লোকটি অনেকেই মনে করেন বেদব্যাসের রচনা, আবার অনেকেই মনে করেন এটি আমাদের শঙ্করাচার্য মহাশয় এটি যখন তিনি গীতা ভাষ্য রচনা করেছিলেন তখন এটি গীতায় যুক্ত করেছিলেন। যাই হোক, আমরা এখন যে সমস্ত গীতা বাজারে পাই তার ধ্যান মন্ত্রে কিন্তু এই শ্লোকটি রয়েছে। তো সেখান থেকেই বলতে গেলে এখন যদি আমরা বলি যে আমাদের বৈদিক শাস্ত্র কি, অনেকেই বলে থাকেন যে আমাদের বৈদিক শাস্ত্র বা সনাতন ধর্মের মূল গ্রন্থ কি, সেক্ষেত্রে অনেকেই বলবেন বেদ। যদি বেদ মূল গ্রন্থ হয়ে থাকে তাহলে কেন এত গীতা গুরুত্বপূর্ণ? এজন্যই যে বেদের আসলে প্রত্যেকটা বেদের 4টি করে অংশ, 4টে করে বেদের মূলত 4টি ভাগ, যেমন ঋক, সাম, যজুর, অথর্ব। আবার প্রত্যেকটা ভাগেরই 4টে করে অংশ আছে। 4টে করে অংশের মধ্যে ধরেন যে ঋগ্বেদের সংহিতা অংশ আছে, ঋগ্বেদের আরণ্যক অংশ আছে, ঋগ্বেদের ব্রাহ্মণ অংশ আছে, এবং ঋগ্বেদের উপনিষদ আছে, ঋগ্বেদ অন্তর্গত কিছু উপনিষদ আছে।
এই যে বেদের যে 4টি অংশ অন্তর্গত যে উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক এবং সংহিতাগুলো আছে, সেই 4টি অংশের মধ্যে 4টি অংশ মিলেই কিন্তু একটি বেদ। ঋগ্বেদ সংহিতা, ঋগ্বেদের অন্তর্গত উপনিষদ, ঋগ্বেদের অন্তর্গত ব্রাহ্মণ, ঋগ্বেদের অন্তর্গত আরণ্যক, এই সমস্ত কিছু মিলেই কিন্তু ঋগ্বেদ। তো এই সমস্ত কিছুর মূলেও বেদে কিন্তু বলা হয়েছে যে বেদের যে 4টি অংশ তার মধ্যে উপনিষদ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই, অনেক মহাজন, অনেক জ্ঞানীজন বলে থাকেন শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে, উপনিষদগুলো হচ্ছে বেদের মস্তিষ্ক স্বরূপ বা মাতা স্বরূপ। তো আমরা জানি তাহলে যদি বেদের মস্তিষ্ক উপনিষদগুলো হয়ে থাকে, 12টি বৈদিক উপনিষদ যেগুলো আছে আমরা জানি যে ঈশ, কট, কেন, ঐতরীয়, তৈতরীয়, এই সমস্ত যে উপনিষদ আছে, এগুলোর আবার যে তাহলে অবশ্যই বলতে হয় তাহলে সমস্ত একটি ঋগ্বেদের, যদি ঋগ্বেদটাকে ধরি, ঋগ্বেদের সমস্ত কিছুর সার অংশ আমরা ঋগ্বেদ উপনিষদে পেতে পারি, ঋগ্বেদের অন্তর্গত উপনিষদগুলোতে পেতে পারি। আবার যদি বলি এমনি সামবেদের অন্তর্গত কিছু উপনিষদ আছে, অথর্ব, যজুর্বেদের অন্তর্গত কিছু উপনিষদ আছে, এগুলোর যে আবার এই উপনিষদগুলোর যে আবার সংকলন, একবারে নির্যাস, তা কিন্তু নিয়ে আসা হয়েছে শ্রীমদ্ ভগবত গীতায়। সেক্ষেত্রে বলতে পারি যে গীতা কিন্তু এমন একটি শাস্ত্র বর্তমান যুগে, যদিও তাহা মহাভারতের অন্তর্গত, কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ এই জন্য যে গীতা পাঠ করলেও আমরা বেদ পাঠ করতে পারি। আজকে আধুনিক যুগ, আজকে অত্যাধুনিক যুগ, এআই এর যুগ, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগ। তো এই যুগেও আপনারা কিন্তু খুব সহজেই অনেক তথ্য হাতের কাছে পেয়ে যাবেন। আপনারা যারা চ্যাটজিপিটি ব্যবহার করেন, গুগল ব্যবহার করেন, তাদেরকে অনুরোধ জানাবো আপনারা এমনিতেই যদি একটু খুঁজেন, যে চ্যাটজিপিটি গিয়ে তো যদি একটু জিজ্ঞাসা করেন যে গীতার কোন কোন শ্লোকগুলো আসলে বেদের কোন কোন মন্ত্রের সঙ্গে একবারে সামঞ্জস্যপূর্ণ বা একই রকম অর্থ প্রকাশ করে, চ্যাটজিপিটি কিন্তু আপনাকে বিশাল লিস্ট দিবে, যেখানে গীতার মন্ত্র উল্লেখ করে, বেদের মন্ত্র উল্লেখ করে বলবে, তাদের ভাবার্থগুলো তুলে ধরবে, যেখান থেকে আপনি বুঝবেন যে গীতা পাঠ করা এবং বেদ পাঠ করার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কারণ বেদ সমূহের নির্যাস উপনিষদ, উপনিষদের নির্যাস হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এক্ষেত্রে আমরা বলতে পারি এ কারণেই হয়তো বা এটা সাধারণ একটি কারণ, এটা শাস্ত্রীয় একটি কারণ, এজন্যই গীতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের ধর্মাবলম্বীদের মধ্যে আছে অসংখ্য অসংখ্য ভাগ, অসংখ্য পদ এবং মত, সমস্ত পথ এবং মতের লোকজনেই কিন্তু শ্রীমদ্ ভগবত গীতাকে প্রাধান্য দিয়ে থাকে। তো অসংখ্য কথা বলা প্রয়োজন, আসি আপনাদের সঙ্গে কথা বলো। আপাতত নিজে একটু অফ রেখে আমার সহ আলোচক এসআই শ্রী দিলীপ কুমার মহাশয়কে এখানে আহ্বান জানাবো যে এই বিষয়টির উপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং উপাত্ত উপস্থাপন করে এই বিষয়টিকে আমাদের সামনে সাবলীলভাবে প্রকাশ করার জন্য বা পরিচয় করে দেওয়ার জন্য। ভালো থাকবেন। ওম শান্তি। অন্তঃসাৎ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওম শান্তি। আজকের এই আলোচনা অনুষ্ঠানে যিনি সঞ্চালক আছেন আমাদের কানাইদা এবং প্রধান আলোচক শ্রী সুজনদা এবং যারা শ্রোতা আছেন, দর্শক আছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওম শান্তি। আজকের যে আলোচনার বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে এসেও শ্রীমদ্ ভগবত গীতা কেন সর্বজন মান্য, অর্থাৎ কেন আমাদের হিন্দু শাস্ত্র হিসেবে সকলেই কেন এই শাস্ত্রকে এত মান্য করেন। তো আমাদের এই বিষয়ের উপর প্রধান যিনি আলোচক শ্রী সুজন কুমার
উনি আলোচনা করে গেলেন। তো আমি খুব সংক্ষেপে এবং টু দা পয়েন্টে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের হিন্দু সমাজের বা হিন্দুদের প্রধান উদ্দেশ্যটা কি হচ্ছে ঈশ্বর লাভ, যে আমাদের ধর্ম কর্ম এর সামগ্রিক বিষয়ের উদ্দেশ্য অর্থাৎ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন। তো আমাদের হিন্দু জাতি হিসেবে বা হিন্দু ধর্ম সনাতন ধর্ম অবলম্বী হিসেবে আমরা সকলকেই চাই মোক্ষ লাভ করা বা ঈশ্বরকে লাভ করা। তো এখন সেই ঈশ্বরকে লাভ করতে গেলে আমাদের কি করণীয় এবং কিভাবে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি, এর জন্যই কিন্তু আমাদের শাস্ত্রকে শাস্ত্রের নির্দেশনা প্রতিপালন করে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা ঈশ্বরকে কিভাবে লাভ করতে পারি বা ঈশ্বরের ধাম আমরা কিভাবে পৌঁছাইতে পারি, তার যে দিক নির্দেশনা অর্থাৎ ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য যে রাস্তা, আমরা কোন রাস্তায় গেলে ঈশ্বরকে খুব সহজে পাবো, এটা শুধুমাত্র শ্রীমদ্ ভগবত গীতা না, সব জায়গায় আছে, কিন্তু শ্রীমদ্ ভগবত গীতাতে ঈশ্বর স্বয়ং অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার নিজের বাণীতে এই মেসেজটা আমাদেরকে দিয়েছে। অর্থাৎ আমি বলতে পারি যে কেউ যদি বলে যে, যেমন আমি আমার বাড়ি যদি বলি যে আমার বাড়িতে যাওয়ার জন্য এই রাস্তাটা সবচেয়ে বেটার, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে হ্যাঁ অন্য পথ দিয়েও আসা যায়, কিন্তু অন্য পথ দিয়ে আসতে হলে আমাকে নৌকা যোগে অথবা রেলগাড়িতে অথবা বাস যোগে অথবা সোজা পথে আসতে হলে মোটরসাইকেল বা সাইকেলে এই পথ দিয়ে আসতে হবে। তো ঈশ্বর বা ভগবান উনি তার এই যে তার কাছে পৌঁছানোর যে রাস্তা, এই সমস্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে শ্রীমদ্ ভগবত গীতায় উপস্থাপন করেছেন, বলে দিয়েছেন। কার উদ্দেশ্যে? আমাদের সকলের উদ্দেশ্যে। কাকে উপলক্ষ করে? অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতির জন্য এই রাস্তাগুলো নিজেই বলে দিয়েছেন। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারি যে আমার বাড়িতে যাওয়ার রাস্তা বা আমার বাড়িতে যাওয়ার রাস্তা, এটা যেমন আমি সবচেয়ে ভালো জানি, তো শ্রীমদ্ ভগবত ধামে পৌঁছানোর রাস্তা একমাত্র শ্রী ভগবানই ভালো জানেন। তো শাস্ত্রগুলোর মধ্যে আমরা দেখতে পারি যে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মুনি ঋষির বক্তব্য আছে। আমি সব শাস্ত্রকেই সম্মান প্রদর্শন করে বলতেছি যে শ্রীমদ্ ভগবত গীতার মূল্য বা শ্রীমদ্ ভগবত গীতাকে আমরা এই জন্যই এত বেশি মান্য করি যে এখানে শ্রী ভগবান তার ধামে পৌঁছানোর রাস্তা তিনি স্বয়ং আমাদের কাছে উপস্থাপন করেছেন সেই শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে। আরেকটা বিষয়ে আমার যে পূর্বতন আলোচক অর্থাৎ প্রধান আলোচক শ্রী সুজন চন্দ্র উনি বলেছেন যে অনেক বিভিন্ন দেশের উন্নত রাষ্ট্রের যারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত স্থানে আছে বা পদধারী আছে, তারা তাদের জায়গা থেকে শ্রীমদ্ ভগবত গীতার উপর হাত রেখে শপথ পাঠ করে। অর্থাৎ অন্য যে কোনো ধর্ম অবলম্বী হোক না কেন বা আমাদের সনাতন ধর্ম অবলম্বী হোক না কেন, সবারই এই জ্ঞানটুকু বা এই ধারণাটুকু হয়েছে যে শ্রীমদ্ ভগবত গীতার উপর হাত রেখে কেউ যদি কোনো শপথ পাঠ করে তাহলে অবশ্যই সেটাকে বাস্তবায়ন করবে। ইদানিং আমরা এলাকাতেও যদি কেউ খেয়াল করে দেখেন, আমি এই বিষয়টা খেয়াল করে দেখছি যে আমাদের এলাকাতেও যদি কোনো দ্বন্দ্ব বা পরিবারের মধ্যে বা অন্য কারো সাথে যদি দ্বন্দ্ব তৈরি হয়, একসময় একজন বলে ফেলে যে শ্রীমদ্ ভগবত গীতার উপরে হাত রেখে যদি তুই এটা বলতে পারিস তাহলে আমি এটা বিশ্বাস করি। আবার অনেকেই বলে যে হ্যাঁ তুই গীতার উপর হাত রেখে বল যে এটা করছিস কিনা। অর্থাৎ তাহলে দেখেন যে আমাদের গ্রাম পর্যায়ে যারা আছেন তারাও গীতাকে কোন পর্যায়ে রেখে তার উপর কতটুকু বিশ্বাস বা আস্থা রেখে তার উপর হাত রেখে যে একজন মিথ্যাবাদীও মিথ্যা কথা বলতে পারা, মিথ্যা বলার সাহস পাবে না বা মিথ্যা বলবে না, এই ধরনের ধারণাটা জন্মেছে। তার অর্থ এই যে আমাদের সেই গ্রাম পর্যায়ের লোক যারা আছে তারাও শ্রীমদ্ ভগবত গীতাকে, অথবা তাদের গীতা সম্পর্কে আমি যদি মনে করি যে হ্যাঁ তাদের ধারণা বা জ্ঞান যতটুকু থাক বা না থাক, একজন মূর্খ লোককেও যদি বলা হয় তুই গীতার উপর হাত রেখে এই কথাটা বল যে তুই পড়েছিস কিনা বা তুই এই কথাটা বলেছিস কিনা, তখন দেখবেন যে সে একটু অন্যরকম একটা তার মধ্যে ফিলিংস কাজ করে। এটার অর্থই এটা
যে গীতার প্রতি আলাদা একটা সম্মান, আলাদা একটি শ্রদ্ধা, এটা সকলেরই আছে। তো আমাদের মধ্যেও এবং আমাদের সনাতনী ধর্ম মানে সনাতন ধর্ম অবলম্বী যারা আছে, আমাদের সবারই এই ইয়াটা আছে যে আমরা এই শাস্ত্রটাকে যেভাবে মান্য করি, অন্য কোনো শাস্ত্রকে হয়তো সর্বাধিক মান্য করি, এবং এটা পূর্বেও যেমন ছিল, ভবিষ্যতেও এটা থাকবে। এবং গীতার ৪র্থ অধ্যায়ে ভগবান এই কথাটা বলেছেন যে আমি এই যে গীতার জ্ঞান, এই জ্ঞানটা আমি পূর্বে দিয়েছি, তা আস্তে আস্তে বিলোপ প্রাপ্ত হওয়ার কারণে পুনরায় অর্জুনকে দিয়েছি। তো যেহেতু গ্রন্থাগারে এটা মানে গ্রন্থ আকারে আমাদের কাছে এসেছে, তো এটা যতদিন বর্তমানে আরো আধুনিক যুগ, যদি আমি মনে করি যে যতদিন পর্যন্ত এই পৃথিবীর অস্তিত্ব আছে, সনাতন ধর্ম যতদিন আছে, আমাদের শ্রীমদ্ ভগবত গীতা শুধুমাত্র বর্তমান সময়ের জন্য নয়, ভবিষ্যতেও ততোধিক এবং সেই পরিমাণ সকলের কাছে মান্য হবে। তো এইটুকু বলেই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু গীতাকে উপলব্ধি করতে পারি, জানতে পেরেছি, ততটুকুই শেয়ার করলাম। তো আলোচনার মধ্যখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওম শান্তি। ধন্যবাদ এসআই শ্রী দিলীপ কুমার মহাশয়কে সুন্দর মতামত এবং সুন্দর আলোচনা করার জন্য। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে, এই মুহূর্তে না, বেশ কতক্ষণ আগে আর কি যুক্ত ছিলেন আমাদের আমাদের সনাতনী সংঘের বিধায়ক পরিষদের সভাপতি আচার্য শ্রী বরুণচন্দ্র মহাশয়, বিধায়ক পরিষদের সদস্য সচিব আচার্য শ্রী বরুণচন্দ্র মহাশয়। তো কাকু ওম শান্তি। কাকু শোনা যাচ্ছে আমাদেরকে? কাকু আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ওম শান্তি। ওম শান্তি। তো কাকু, আজকে আমাদের এই জ্ঞান গঙ্গা অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল শ্রীমদ্ ভগবত গীতা কেন বর্তমান সময়ে এসেও সর্বজন মান্য শাস্ত্র। তো এই বিষয়ে আমাদের দুইজন অতিথি আলোচনা করলেন। তা আপনি যদি আমাদের সঙ্গে কিছু আলোচনা করে আমাদেরকে কিছু জ্ঞান কথা শোনান, আমরা কৃতজ্ঞ হব। আমি বর্তমান খাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটু সময় নেন, আমরা আপনার সঙ্গে আবারও পুনরায় কথা বলার চেষ্টা করব। ঠিক আছে। তো ধন্যবাদ কাকু, আমাদেরকে সাড়া দিয়েছেন, আমরা অনেক আনন্দিত। তো সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে আমাদের আলোচনাটি শুনলেন, অর্থাৎ আমাদের বিষয়বস্তু যেটা, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা। আমরা যেটা জানি যে শ্রীমদ্ ভগবত গীতা মূলত মহাভারতের অন্তর্গত, ভীষ্ম পর্বের অন্তর্গত। অর্থাৎ আমাদের যে সনাতন ধর্মের যে যত ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের মানে অন্যতম একটা ইতিহাস হচ্ছে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ। কথিত আছে বা এটা প্রমাণিত এবং লিপিবদ্ধও আছে আমাদের শাস্ত্রেও, যে সেখানে কিনা যে নদী রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, এত বড় একটা যুদ্ধ। তো যাই হোক, সেই যুদ্ধের প্রারম্ভিক সময়ে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী সমষ্টি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা হিসাবে আজকে প্রতিষ্ঠিত বা মর্যাদা লাভ করেছে। তো এর প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, তাহলে ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন মহাবীর অর্জুন যখন হতাশ বা উদ্বিগ্ন চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলেন যে কিভাবে আমি আমার আত্মীয় স্বজনের উপর তীর নিক্ষেপ করব, তাদেরকে কিভাবে আমি বধ করব। যদিও যুদ্ধ শুরু হবার আগে এই যুদ্ধের জন্য, যেটাকে ধর্মযুদ্ধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেই ধর্মের জন্য কিন্তু তারা অনেক দিন থেকেই শক্তি সামর্থ্য বলেন বা সাঙ্গপাঙ্গ বা যত লোকজন, এগুলো আগে থেকে জোগাড় যন্ত্র করছিলেন। কিন্তু একদম যুদ্ধের প্রারম্ভিক সময়ে এসে অর্জুন বসে বললেন শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে, যে আমি আর যুদ্ধ করব না, আমি পারবো না, আমার হাত আর চলতেছে না, আমার হাত অবশ হয়ে যাচ্ছে, আমি কিভাবে আমার গুরুজনের উপর, গুরুদেবের উপর, কিভাবে আমার পিতামহের উপর, কিভাবে আমি আমার ভাইয়ের উপর
আমি কিভাবে তীর নিক্ষেপ করব। তো সেই প্রারম্ভিক সময় সেই মুহূর্তটা একবার আপনারা খালি চিন্তা করুন যে সেই সময়টা কি চলছিল তখন। সেই জায়গা থেকেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর জন্য, তাকে জ্ঞান দেওয়ার জন্য যে উপদেশ বা যে বাণীগুলো নিঃসৃত করেন সেটাই বর্তমানে গীতা শাস্ত্র হিসাবে পৃথক গ্রন্থের মর্যাদা পেয়েছে। তো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা উপলব্ধি করি যে শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্র সেটা আধুনিক কি আদি কি বা আরো পরবর্তীতে যদি হাজার হাজার বা মিলিয়ন মিলিয়ন যুগ আসে, তথাপি এই শাস্ত্রের মান্যতা থাকবেই। একে অস্বীকার করার বা একে অ্যাভয়েড করে যাওয়ার মতো শাস্ত্র হবে না কখনোই। কারণ এই শাস্ত্র একটি পরিপূর্ণ জীবন বিধান। যে সিচুয়েশনে বললাম তো যে যুদ্ধের ক্ষেত্রের ওই সিচুয়েশনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানগুলো শুধু যুদ্ধক্ষেত্রের জন্য প্রযোজ্য না, শুধু অর্জুনের ক্ষেত্রে প্রযোজ্য না, বরং সেই জ্ঞানগুলো সমগ্র মানব জাতির কল্যাণে। সেখানে যে সনাতন ধর্মাবলম্বী শুধুমাত্র তা না, এমন এখানে যে জ্ঞানের যে সম্ভার বা যে জ্ঞান অমৃত রয়েছে সেটা সমগ্র জগতের জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্যই প্রযোজ্য। তো যাই হোক, তথাপি আমাদের আলোচকবৃন্দ অনেক ভালো ভালো কথা বলেছেন, আলোচনা করেছেন। তবে আমার ব্যক্তিগত উপলব্ধি বা অনেক গুণীজনই বলেন যে শ্রীমদ্ ভগবদ গীতা যদিও জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান, তথাপি শ্রীমদ্ ভগবদ গীতার মানে জ্ঞান বা যে নির্দেশনাগুলো এগুলো অতটা খোলাখুলি ভাবে নয়। এখানে গুরু গম্ভীর্য রয়েছে, আকার ইঙ্গিত রয়েছে, সূত্র ধরা যেতে পারে। আমরা যদি অঙ্ক করি হাই স্কুলে বা মাধ্যমিক লেভেলে, যে অঙ্ক বা গণিত ক্যালকুলেশন করতে গেলে আমাদের একটা সূত্র দরকার হয়। সেই সূত্রের সাহায্যে আমরা বিশাল বড় বড় গাণিতিক সমস্যাগুলো সমাধান করে থাকি। ঠিক শ্রীমদ্ ভগবদ গীতা ঠিক সূত্রের মতো। এই সূত্রকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের সংসার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, সমস্ত জীবনের জটিল জটিল সমস্যার সমাধানগুলো করার সক্ষমতা রাখবো। এখন কথা হচ্ছে এই সূত্র তো আসলে আমি বা আপনি স্বাভাবিকভাবে পড়লে বুঝবো হয়তো, কিন্তু এর কতটুকু গভীরে যেতে পারবো এটা একটা বিবেচ্য বিষয়। তবে যদি আমরা একটা তত্ত্বদর্শী গুরুদেবের কাছে যাই বা সেই ধরনের জ্ঞান গর্ব মানুষের কাছে যাই, তারাই আমাদেরকে পারবেন এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান বা সেই জ্ঞানের স্বাদ আমাদেরকে প্রদান করতে বা সেই সূত্রগুলোকে বুঝিয়ে দিতে। তো যাই হোক, আমি আমার কথা বাড়াতে চাচ্ছি না। তো যেহেতু আমাদের টপিকসটাই হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ গীতা বর্তমান সময়ে এসেও কেন সর্বজন মান্য, তাই না? তো আমি আলোচক মহাশয়ের নিকট আমার একটা প্রশ্ন রইবে যে অবশ্যই নিঃসন্দেহে এটা সর্বজন মান্য একটি শাস্ত্র, এবং সনাতন ধর্মাবলম্বীদের এ ছাড়া আর কোনো গতি নাই। যদি আমরা এক হতে চাই, এক সকল সম্প্রদায় সমস্ত ভেদাভেদ ভুলে যদি এক জায়গায় একীভূত সেই ব্রহ্মের পথে যদি আমরা আসতে চাই, মুক্তি যদি পেতে চাই, আত্মমুক্তি, তাহলে নিঃসন্দেহে এর বিকল্প আর কোনো শাস্ত্র নাই যে শাস্ত্র এতটা সহজ সরল ভাবে আমাদেরকে একীভূত করতে পারেন, তাই না? তো এটা নিঃসন্দেহে যে সর্বজন মান্য, সকল সম্প্রদায় যত বিভাজন থাকুক মতপথ সবই দিন শেষে শ্রীমদ্ ভগবদ গীতাকে মানবে, মানছি আমরা, এবং এটা নিত্য পাঠ্যবস্তু বা পাঠ্য শাস্ত্র। তো এই জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ গীতা কিভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে এর প্রয়োগ করতে পারি। আমি যদি এই জায়গায় একটা আমাদের ভাব সম্প্রসারণ আনতে চাই বা প্রবাদ আনতে চাই যে শাস্ত্রগত অর্থাৎ পরহস্তে ধন আর শাস্ত্রগত বিদ্যা, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, বিদ্যা নয় ধন হলে প্রয়োজন। তা আমাদের সনাতন ধর্মের ধরেন মহামূল্যবান একটি শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, কিন্তু সেটা যদি সেই শাস্ত্রেই সীমাবদ্ধ থাকে, সেই জ্ঞানকে যদি আমরা প্রায়োগিকভাবে আনতে না পারি বা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু সেই বিদ্যা আসলে আমাদের কাজে লাগবে না। তা আমি আমাদের দুজন আলোচক রয়েছেন, সেই সঙ্গে আমাদের শ্রদ্ধেয় আমাদের আচার্য রয়েছেন বরুণ চন্দ্র মহাশয়, ওনার কাছেও আমি ধারাবাহিকভাবে জানতে চাইবো যে আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতাকে কিভাবে আমরা প্রায়োগিক ক্ষেত্রটা বৃদ্ধি করতে পারি।
তো আমি প্রথমেই যাচ্ছি শ্রী সুজন কুমার মহাশয়ের নিকট। উনি আমাদেরকে একটু যদি আমাদেরকে কলা কৌশল দিতেন যে আমরা কিভাবে প্রায়োগিক দিকে আমরা এটা বৃদ্ধি করতে পারি। আবারও অসংখ্য ধন্যবাদ উপস্থাপক কানাইলাল মহাশয়কে। সুধীবৃন্দ, আমরা এরকম একটা কথা জানি, এরকম একটা জানি যে গীতা মন্ত্র ইক্ষু খণ্ড গিলিলে সাথ নাই, গুরু পাশে বসে বসে সরসে চিবানো চাই। আসলে যিনি কথাটা বলেছিলেন তিনি এজন্য বলেছিলেন যে গীতা মন্ত্র কুষারের টুকরা বা ইক্ষুর খণ্ডের মতো, কেউ গিলে ফেললে এখান থেকে স্বাদ পাবে না। সেজন্য চাই গুরু পাশে বসে বসে সরসে চিবানো চাই। এখন এই গুরু পাশে বসে বসে, গুরু বলতে আমরা তো সাধারণত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গুরু বলতে আসলে অনেক কিছুই বুঝে থাকি। গুরুদেব আসবেন, তিনি যেন তার কথা যেন অমান্য করার মতো নয়, মানে যেটা প্রচলিত সমাজ ব্যবস্থায় চলে। আমি এটাকে খারাপ হিসেবে দেখছি না, গুরুদেবকে সম্মান করতে হবে। এই প্রসঙ্গে শ্রীমদ ভগবদ গীতার সম্ভবত 4th অধ্যায়ে এরকম একটা শ্লোক আছে, তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তুমি একজন জ্ঞানী ব্যক্তির কাছে যাও, তাকে পরিপাত এবং পরিপ্রশ্নের মাধ্যমে, তাকে সেবা এবং প্রশ্ন করার মাধ্যমে তার কাছে তথ্যকথা জেনে নাও, এবং তিনি তোমাকে প্রকৃত পথ দেখাবেন, যে পথে তুমি ঈশ্বরকে লাভ করতে পারবে। এরকম কথা রয়েছে শ্রীমদ ভগবদ গীতায়। আসলে আমরা তো সাধারণত হিন্দুরা যারা আমরা সনাতন ধর্ম অবলম্বী, তারা শ্রীমদ ভগবদ গীতাকে একটি শাস্ত্র হিসেবে মানি। কিন্তু এমনও অনেক পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা সনাতন ধর্ম অবলম্বী নন, প্রাচ্যে অনেক লোক বসবাস করেন, পাশ্চাত্যে অনেক লোক বসবাস করেন, যারা শ্রীমদ ভগবদ গীতাকে কিন্তু একটি দর্শন শাস্ত্র হিসেবে গ্রহণ করে থাকেন। সেদিক থেকে কিন্তু আমরা গীতাকে শুধু ধর্মশাস্ত্র নয়, আমরা জানি গীতা একটি দর্শন শাস্ত্র। এবং আরো একটি জিনিস বলতে চাই, প্রাচীন ভারতে বা ভারতীয় উপমহাদেশে যে কয়েকটি দর্শন ছিল, যেমন মহর্ষি কপিলের সাংখ্য দর্শন, মহর্ষি পতঞ্জলের যোগ দর্শন, মহর্ষি গৌতমের ন্যায় দর্শন, এই যে দর্শনগুলো ছিল, এই দর্শনগুলোরও একটি সন্নিবেশ ঘটেছে কিন্তু শ্রীমদ ভগবদ গীতায়। যেমন আমরা জানি মহর্ষি কপিল দেবের আবিষ্কৃত একটি দর্শন হলো, সেটা হলো সাংখ্য দর্শন। আমরা গীতাতে একটি অধ্যায় পাই সাংখ্য যোগ বা সাংখ্য যোগ নামে। তো আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ, আমরা যেমনটা জানি, এটা আমরা একজন হিন্দু হিসেবে, সনাতনী হিসেবে আমরা যদি ধরি যে গীতার কথাগুলো আসলে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, কিন্তু একটু যদি তলিয়ে দেখা যায় তো শ্রীমদ ভগবদ গীতার কথাগুলো শুধুমাত্র আমরা মনে করি ভগবানের মুখ নিঃসৃত বাণী, কিন্তু ভালোভাবে তলিয়ে দেখলে, একটু বুদ্ধি দ্বারা বিচার করে দেখলে আমরা দেখতে পাই ভগবান শুধু নিজের মুখের কথাই বলেন নাই। দীর্ঘদিন ধরে ভারতবর্ষে যে দর্শন, যে বিজ্ঞান, যে ধর্মজ্ঞান প্রচারিত হয়েছিল বা প্রচারিত ছিল, সেই সমস্ত কিছুর, অর্থাৎ যোগ, কর্ম, ভক্তি, এই সমস্ত কিছুর সন্নিবেশ কিন্তু তিনি শ্রীমদ ভগবদ গীতায় ঘটিয়েছেন। কারণ আমরা যেমন 6ষ্ঠ অধ্যায় পড়তে গিয়ে পাই যে শ্রীমদ ভগবদ গীতা এখানে ডিরেক্টলি বলা আছে, যোগ দর্শনে যেমনটা বলা আছে, 6ষ্ঠ অধ্যায় বলা রয়েছে যে সমকায় শিরগ্রীবং ধারায়ণ আসল অয়ং, মানে একটি সমান জায়গায় আসন পাতিয়া বসিবে, কোনো দিকে লক্ষ্য রাখিবে না, নাসিকাগ্রে দৃষ্টি স্থাপন করিয়া শুধুমাত্র স্মরণ করিবে। এরকম মানে ধ্যান করার কথা বা যে অষ্টাঙ্গ যোগের যে প্রণালী দেওয়া আছে, সেগুলোর কিন্তু শ্রীমদ ভগবদ গীতায় পড়তে পড়তে বলা আছে। সে সঙ্গে বলা আছে কর্মযোগী হওয়ার কথা, কিভাবে নিষ্কাম কর্মযোগী হওয়া যায়, সে সঙ্গে বলা আছে মোক্ষ বা মুক্তির কথা, সেই সঙ্গে কিন্তু বলা আছে একজন প্রকৃত ভক্ত কিভাবে হওয়া যায় সেই সম্পর্কেও কথা বলা আছে। যেমন বলা আছে স্পর্শন শৃণ্বন জিগ্রণ, এরকম একটি শ্লোক আছে যে তোমার যে নববিধা ভক্তির কথা বলা হয়ে থাকে, যে দর্শন, শ্রবণ, কীর্তন, রমণ,
নিদিধ্যাসন যে কথাগুলো বলা হয়, কোনো কিছু শোনা, তারপরে সেটাকে মননশীলতার মধ্যে নিয়ে আসা, অনুধাবন করা, তারপরে সেটাকে বাস্তবে প্রয়োগ করা, এই কথাগুলো কিন্তু, এই ভক্তিযোগের কথাগুলো কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় পড়তে পড়তে বলা আছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ভারতবর্ষের তৎকালীন থেকে মানে প্রচলিত যে দর্শন ছিল, প্রচলিত যে মতবাদ ছিল, সমস্ত কিছুর একটি সমন্বয় ঘটিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতায়। এখন উপস্থাপক মহাশয় যে প্রশ্নটি আমায় করেছিলেন সেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা কিভাবে আমাদের জীবনে এটার প্রতিফলন ঘটাতে পারি। আসলে ঘটনা যে আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রতিফলন ব্যক্তিগত জীবনে ঘটাতে পারছি না বলেই হয়তো বা আমরা নিজেদেরকে এক দল থেকে অন্য দলে বিভক্ত মনে করতেছি, একজন থেকে, এক হিন্দু থেকে আর হিন্দু নিজেকে ডিভাইডেড করে নিচ্ছি, পার্থক্য করে নিচ্ছি, এবং সে বিপদে পড়ুক বা সে ভালো থাকুক, দুইটাই হয়তো বিপদে পড়লে আমাদের ভালো লাগতেছে, কিন্তু ভালো থাকলে আমাদের ভালো লাগতেছে না, এরকমটা মনে হচ্ছে। কারণ আমরা বলতে পারি যে গীতার যে প্রকৃত দর্শন সেটা হয়তো এখনো হিন্দু সমাজের মধ্যে প্রচারিত নাই। কেননা আমরা জানি স্কুল কলেজে বা সাধারণ একজন হিন্দুকে যদি বলা হয় সনাতন মানে কি, প্রায়শই সবাই বলবে চিরন্তন, যা পূর্বে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে, তাই সনাতন। কিন্তু এই সনাতন কিভাবে চিরন্তন, কি সেই জিনিস, সেই ডিফিনেশন, সেই ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু একবারে উন্মুক্ত ভাবে আজকের গ্লোবালাইজেশনের যুগে এই অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে বলার মতো কেউ নাই। তো যে কথাটি বলতে চাচ্ছি যে শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ে যে শ্লোকগুলো বলা আছে, ওখানে যেমন 22, 23 এবং 24 নম্বর শ্লোকে বলা আছে, বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গিরিটাতি অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি নয়নং সিন্ধন্তি শাস্ত্রাণি নয়নং দহতি পাবগহ ন শয়নং ক্লদয়ন্তি আপো ন শশয়তি মারুতঃ অসেদ্য অয়ম অদাহি অয়ম অক্লদ্য অশস্য এবচ নিত্য সর্বগতে স্থানুর অচল অয়ং সনাতনঃ। এই যে সনাতনের একটা ডেফিনেশন শ্রীমদ্ ভগবত গীতায় আমরা পাই, যে আমার মধ্যে, আপনার মধ্যে যে চৈতন্য শক্তি বা যে চেতনা শক্তি, যাকে সনাতন ধর্ম অবলম্বীদের ভাষায় আমরা আত্মা বলে জানি, সেই আত্মা যে আমাদের মধ্যে আছে, তাই যে সনাতন, তাকে ধরে থাকা, তাকে জানতে পারাটাই যে সনাতন ধর্ম, সেই শিক্ষাটা কিন্তু কোথাও আজকে দেওয়া হচ্ছে না, কিন্তু পড়তে পড়তে শেখানো হচ্ছে দল এবং মতবাদের কথা। যাই হোক, আমি সমস্ত দলকে সম্মান এবং শ্রদ্ধা করতেছি, সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতেছি, আমাদের এই মূল জায়গায় ফিরে আসতে হবে। আমার মধ্যে, আপনার মধ্যে যে চেতনা শক্তি, যে আত্মশক্তি আছে, তাই সনাতন, তাকে জানাটাই সনাতন ধর্ম। সেই সঙ্গে গীতায় পড়তে পড়তে 1 ঘন্টায় বা 2 ঘন্টায় এই সমস্ত কিছু বলে শেষ করা সম্ভব নয়। আমরা চাই যে এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে যেমন প্রচারিত হবে, তখন পড়তে পড়তে বিভিন্ন মানুষের মুখ থেকে, আপনারা দর্শক যারা শুনবেন এরপরে, তাদের মুখ থেকে আসুক ওই কথাগুলো, আমরা কিভাবে আমাদের জীবনে শ্রীমদ্ ভগবত গীতার কথাগুলো বাস্তবায়ন করতে পারি। ধরে নেওয়া যাক, শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায়ে কথা আছে, ভগবান বলেছেন যজ্ঞার্থ কর্মণ অন্যত্র লোকয়ং কর্ম বন্ধনঃ, যে যজ্ঞের নিমিত্তে কর্ম করিবে। আমরা কিভাবে আসলে আজকের এই সমাজে, এই সময়ে কিভাবে যজ্ঞ করি? সাধারণত প্রচলিত হিন্দু সমাজ আমরা জানি যে আম কাষ্ঠ ঘি দিয়ে আর বেল্লপত্র দিয়ে যে যজ্ঞ করা হয় তাই যজ্ঞ, কিন্তু প্রকৃতপক্ষে এই যে প্রতিটা নিয়ত যজ্ঞ করার কথা বলা হচ্ছে, যে যজ্ঞার্থ কর্ম, যজ্ঞের নিমিত্তে কর্ম করো। তাহলে আমি যে চাকরি করতেছি, আমি বিভিন্ন কিছু করতেছি, সেগুলো কিভাবে যজ্ঞে পরিণত করা যায়, এই বিষয়ে আমরা যেমন বলবো, আমাদের একটি সংগঠন আছে সনাতনী সংঘ, সেখান থেকেও যেমন অনেকেই বলবেন, সেই সাথে আমরাও চাই সাধারণ হিন্দু মানুষ যারা শিক্ষিত হয়েছেন, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন, এই যুগের একজন যোগ্য মানুষ হিসেবে নিজেকে মনে করেন, তাদের কাছ থেকে আমরা মতামত চাই। আপনারা কিভাবে মনে করেন আমাদের প্রত্যেকটি কাজকে কিভাবে আমরা যজ্ঞে পরিণত করতে পারি? আমরা পড়তে পড়তে দিন, ডে বাই ডে এই জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন। একেবারেই অনেক কথা বলে শেষ করা সম্ভব নয়, তাই আপাতত সঞ্চালক মহোদয়ের কাছে ফিরে গিয়ে আমি এখানেই স্থগিত দিচ্ছি। ধন্যবাদ শ্রী সুজন কুমার মহাশয়কে ওনার মূল্যবান কথা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তা আমরা প্রায় অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি।
যেহেতু আজকে আমরা শুরু করেছি এই সাপ্তাহিক বিষয়ভিত্তিক অনুষ্ঠানটি, আমরা হয়তো পরবর্তী সপ্তাহগুলোতে এই অনুষ্ঠান চলমান রাখবো। তাই হয়তো অনেক কথা আমরা যে টপিকস নিয়ে আসলে আজকে আমরা আলোচনা শুরু করেছি, এই ধরনের টপিকস গুলো মূলত কি যে ৩-৪ ঘন্টায়ও আমরা হালকা আলোচনা করলেও ৩-৪ ঘন্টাও শেষ করার মতো নয়, তাই না? ওম তো যাই হোক, শান্তি। আমাদের কিছু কথা থাকবে, সেই কথাগুলো নিয়ে আমরা আগামীতে আরো আলোচনা করব। তো আমরা এখন এই সম্পর্কে আরো কিছু কথা শুনতে চাই সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমরা একদম শেষ প্রান্তে এসেছি। তো আমি শ্রদ্ধেয় কাকু আচার্য শ্রী বরুণ চন্দ্র মহাশয়কে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ কাকু, ওম শান্তি। ওম শান্তি। ওম তৎসৎ। দূরের এবং কাছের সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে সনাতনী সংঘ বাংলাদেশের পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ। ওম শান্তি। সুধীবৃন্দ, আপনারা সকলেই জানেন গীতা একটি সনাতন ধর্মের প্রধান গ্রন্থ। গীতা সেই দিক থেকে বিচার করলে দেখা যায় গীতা একটি প্রেমিক ধর্মগ্রন্থ। যে একবার গীতার প্রেমে পড়েছে তারই জীবন সার্থক ও ধন্য হয়েছে। আমি মনে করি যাদের সময় কম, নানা কাজে ব্যস্ত থাকেন, গীতা গ্রন্থখানি পড়ারও সুযোগ হয় না, আমি মনে করি তাদের জন্য গীতা গ্রন্থখানি অত্যন্ত প্রয়োজনীয়। আর যাদের সময় আছে, পাণ্ডিত্য করতে চান, তাদের জন্য বিশ্বের দরজা খোলা আছে। তারা নানা শাস্ত্র চর্চা করবেন, গবেষণা করবেন, তাদের সেই পথ উন্মুক্ত রয়েছে। গীতা হচ্ছে মানব ধর্মগ্রন্থ। গীতা জীব জগতের কথা বলে, গীতা আত্মার কথা বলে। আত্মা এমন একটু বস্তু, ইয়াকে জানলে আর কোনো কিছু জানার বাকি থাকে না। আত্মাই হচ্ছে সবকিছুর মূল। গীতা পড়লে সেই মূলের সন্ধান জানা যায়। সুপ্রিয় সাথীবৃন্দ, গীতা হচ্ছে অ্যাডাল্ট ধর্মগ্রন্থ। গীতা প্রাপ্ত বয়স্কদের জন্য। যারা গীতা পড়ে মজা পান না, তখন বুঝতে হবে তারা অপ্রাপ্ত, তারা নাবালক, তাদের এখনো বয়স হয়নি, তাদের সময় হয়নি। সময় হলে, বয়স হলে তারাও বুঝতে পারবে। ভগবান গীতায় স্বয়ং বলেছেন, সর্বভূতস্থিতং যৌমাম ভজতি একত্বম স্থিতঃ সর্বতা বর্তমানোপি স্বযোগী ময়ী বর্ততে। 6ষ্ঠ অধ্যায়ের 31 নম্বর শ্লোক। যে যোগী সমত্ব বুদ্ধি অবলম্বন পূর্বক সর্বভূতে ভেদ জ্ঞান পরিত্যাগ করিয়া সর্বভূতস্থিত আমাকে ভজনা করেন, তিনি যে অবস্থায় থাকুন না কেন আমাতেই অবস্থান করেন। সকলেই ভগবানে অবস্থান করেন। সকলের মধ্যে যে আমি অর্থাৎ ভগবান আছে, আমাকে ভজনা করেন, অর্থাৎ সর্বভূতেই নারায়ণ আছে, ইয়া জানিয়া নারায়ণ জ্ঞানে সর্বভূতে সর্বজীবে প্রীতি করেন, সর্বভূতের সেবা করেন। সর্বদা বর্তমানও অপি, এই কথাটির অর্থ হচ্ছে তিনি যে অবস্থায় থাকুন না কেন, অর্থাৎ তিনি নির্জনে গিরিকন্দরে ধ্যান স্তিমিত নেত্রে সমাধিস্থ হইয়াই থাকুন, বা সংসারী সাজিয়াই থাকুন, শাস্ত্রীয় বিধিনিষেধ পালন করুন বা নাই করুন, এমনকি লোক দৃষ্টিতে আমার পূজা করুন বা নাই করুন, তথাপি স্বযোগী ময়ী বর্ততে, তিনি আমাতেই অবস্থান করেন। তাহার ইচ্ছা আমারই ইচ্ছা, তাহার কর্ম আমারই কর্মে পরিণত হয়। আমাকে ভজনা করা এবং সর্বভূতস্থিত আমাকে ভজনা করা, এই দুই কথার মধ্যে কি পার্থক্য তাহা প্রণিধানযোগ্য। আমি সর্বভূতে ভূতাত্ম স্বরূপে অবস্থিত আছি, অথচ সেই আমাকে অবজ্ঞা করিয়া মনুষ্যগণ প্রতিমা দিতে পূজারূপ বিড়ম্বনা করিয়া থাকে। সর্বভূতে
অবস্থিত আত্মা ও ঈশ্বর আমাকে উপেক্ষা করিয়া যে প্রতিমা দিতে ভজনা করে সে ভস্যে গীতাহুতি দেয়। যে প্রাণীগণের অবজ্ঞাকারী সে বিবিধ দ্রব্যে আমার প্রতিমাতে আমার পূজা করিলেও আমি তাহার প্রতি সন্তুষ্ট হই না। সুতরাং মনুষ্যের কর্তব্য যে আমি সর্বভূতে আছি ইহা জানিয়া সকলের প্রতি সমদৃষ্টি, সকলের প্রতি মিত্রতা ও দান মানাদি দ্বারা সকলকে অর্চনা করা, তবেই হইল সর্বজীবের সেবাই ঈশ্বরের সেবা। তবে অবশ্য ইষ্ট বস্তুর উপাসনা আবশ্যকও নয়, নিষিদ্ধও নয়। এই স্থলে একথাও আছে, পুরুষ যে পর্যন্ত সর্বভূতস্থিত আমাকে আপনার হৃদয়ে মধ্যে জানিতে না পারে সে পর্যন্ত প্রতিমা প্রভৃতিতে আমার অর্চনা করিবে। সুতরাং সর্বদা মনে রাখিতে হইবে প্রতিমাতে কাহার অর্চনা হইতেছে এবং সে অর্চনার উদ্দেশ্য কি, উহা না জানিয়া যদি প্রতীককেই ঈশ্বর করিয়া তুলি তবে উহা জড় উপাসনায় পরিণত হয় এবং সর্বভূতস্থিত তিনি চিরকালেই দূরে থাকেন। সুধীবৃন্দ, ভগবান আমাদের সকলের হৃদয়ে অবস্থান করছেন। ইয়া জেনে আমরা যদি সকলের প্রতি প্রীতি করি, প্রীতিভাব স্থাপন করতে পারি, সকলকে ভালোবাসতে পারি, তাহলে আমাদের একমাত্র ভগবানের পূজা করা হবে, ভগবানের সেবা করা হবে, এটাই আমি মনে করি। তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তীতে সময় সুযোগ হলে আরো দু কথা বলা যাবে। সবাইকে জানাই রাত্রিকালীন শুভেচ্ছা। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ কাকুকে অনেক সুন্দর আলোচনা করার জন্য। আজকে যেহেতু আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে গিয়েছি, আমরা আর অনুষ্ঠান দীর্ঘায়িত করব না। তবে আগামী সপ্তাহগুলোতেও যেন আমরা এই অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদেরকেও যেন পাশে পাই, সেই শুভকামনায় আমরা আজকের এখানেই বিদায় চাইছি। তো আমি আবারও ফিরে যাচ্ছি আমাদের আলোচক মহাশয় শ্রী সুজন কুমার মহাশয়কে অনুষ্ঠানটি সমাপ্তি করার জন্য। দিলীপ কুমার মহাশয়কে যদি দুইটা কথা আর কিছু, যাই হোক, তো সম্মানিত সুধীবৃন্দ, দেখতে দেখতে আমরা 1 ঘন্টা পেরিয়ে গেছি, অনেক কথা বলেছি এবং আরো অসংখ্য অসংখ্য কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে। শুধু আমার মুখ থেকে নয়, অসংখ্য জ্ঞানী গুণী, অসংখ্য পেশার মানুষের কাছ থেকে, যে যেমনটি ভাবে গীতাটাকে অনুধাবন করতেছে, যে মানুষটা যেভাবে বুঝতেছে, সেই বুঝটাকেও আমাদের সকলের মাঝে নিজেদের যে বোধগম্যতা, এটা পরস্পরের মধ্যে বিনিময় করা হচ্ছে মূল লক্ষ্য। আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করতেছি না। পরিশেষে আমি সকলকে আবারও এই ভিডিওটি নিজের বন্ধু বান্ধব, পরিবারের আত্মীয় স্বজন, বিভিন্ন কমিউনিটিতে শেয়ার করা এবং সকলকে সপ্তাহের এই শুক্রবার আমরা হয়তো আরো কিছু দিন নির্ধারণ করব আরো বিশেষ কিছু আলোচনার জন্য। সেই দিনগুলোতে আমাদের সঙ্গে যুক্ত থেকে অন্ততপক্ষে আলোচনা শোনা এবং সকলের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাবো। তো সকলেই ভালো থাকবেন। আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের যে কমেন্ট, রেসপন্স ইত্যাদি আমাদের অনুপ্রেরণা যোগাবে এবং পরবর্তী সুন্দর সুন্দর টপিকস নিয়ে আলোচনা করতে এবং আপনাদের মধ্য থেকেও আমাদের মাঝে যুক্ত হয়ে আলোচনা করবেন, এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই জগতের সকল প্রাণী সুখী হোক, সকল মানুষ সুখী হোক, সকলেই রোগশূন্য হোক, কেহই যেন দুঃখ সাগরে পতিত না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম শান্তি। আমাদের সাপ্তাহিক
ও বিষয়ভিত্তিক সনাতন ধর্মীয় আলোচনামূলক অনুষ্ঠান জ্ঞান গঙ্গা আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি।